গাইজ, এইটা ছোট রাক্ষসখালী না, এটা হচ্ছে বড় রাক্ষসখালী যাওয়ার খেওয়া ঘাট। খেওয়া এখনও আসেনি, তবে বড় রাক্ষসখালী গিয়ে ওখান থেকে ছোট রাক্ষসখালী ভ্যানে করে যাওয়া যাবে। একজন মহিলা উনি বললেন। ঠিক আছে, তাই করা হোক। আর এই নদীটা, এটা পার হলেই রাক্ষসখালী। দেখুন কত সুন্দর নদী পাড় বাঁধানো আছে। এখানে বাথরুমের সুবিধা আছে, কেউ বাথরুম করতে চাইলে করতে পারবে। আর একদম এই নদী পাড় দিয়ে এই রাস্তাটা ভেঙে না যায়, সরকার তার জন্য বাধা মানে পাকা করে দিয়েছে আর কি, বেঁধে দিয়েছে পাকা। গাইস, খাওয়া মনে হয় এখনই ছেড়ে দেবে। যে খাওয়াটা আসলো, এক্ষুনি খাওয়াটা ছাড়বে। সবাই খাওয়াতে যাচ্ছে। খাওয়া নৌকা। এই হচ্ছে খাওয়াটা, নেমে যাচ্ছি। খাওয়াতে ওঠার ব্রিজ। উঠে পড়লাম খাওয়াতে, এটাই খাওয়া। ফাইনালি ছেড়ে দিল। এই তটের বাজার থেকে যাচ্ছি এবার ওপারে রাক্ষসখালীতে। এই হচ্ছে ঘাট। দেখুন, এদিকে একটা ফিশিং বোট আছে। আর এই যে গাইজ, ঘাটে পৌঁছে গেছি। ঘাটে। এই যে গাইজ, সিঁড়ি বেয়ে উঠতে হবে। এখানে ফিশিং বোট, এখানে ফিশিং ট্রলার, এগুলো কি ফিশিং ট্রলার, সামুদ্রিক হয়, বড় বড় ট্রলার। এই যে এইদিকেও রাখা আছে। সমুদ্রে যাওয়ার ট্রলার, ফিশিং ট্রলার। এই দেখুন, রিপেয়ারিং হচ্ছে। এই যে রাস্তা, বিশ্বাস করো না।
এই যে দেখুন গাইস, ভিতরেও বড় বড় ট্রলার। এটা একটা খালের মতো, ছোট খাল। এই খালের ভিতরে ট্রলারগুলো ঢুকিয়ে রাখে, এখানে জল ভরে যায় জোয়ারের সময়। দুই দিকে গাছপালার জঙ্গল। এই রাস্তাটা দেখুন কত উঁচু, এত উঁচু না হলে জলে ডুবে যায়, এত উঁচু এবং বাধাই করা। আমাদের যাত্রীরা অপেক্ষা করছে এখানে। খেয়াঘাটের চত্বর পেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। এখানে অটো স্ট্যান্ড। কেমন আছেন আপনারা? এখানে বাড়ি? অনেক পথ। আর এই রাস্তাটা কোন দিকে গেছে? ও, আর এই ছোট রাস্তাটা কোন দিক দিয়ে যায়? ও, ওই দিক দিয়ে। আপনি যাবেন কোথায় এখন? আমাদের বাড়ি ওই দিক। নাম কি গো? রিয়েল নোম্যাড। রিয়েল নোম্যাড। এগুলো কোথায় নিয়ে যাবেন? এইগুলো ট্রলারে নিয়ে যাবো। কোথায় যায়? এগুলো সমুদ্রতে আমরা মাছ ধরতে যাই। ও, এগুলো মাছ, এর ভিতর কি মাছ রাখতে হবে? হ্যাঁ, এর ভিতরে মাছ রাখি। আর এই মাছের জন্য বরফ লাগে না? হ্যাঁ, বরফ স্টোরে থাকে। বরফগুলো কোথার থেকে যায়? এদিকে কোথাও বরফের কলা নেই। না, এখানে কোনো বরফ নেই। তো তোমরাই কি সমুদ্রে যাও? না, আমরা সমুদ্রে। তোমরা নিজেরা জাল ফেলতে পারো? হ্যাঁ, তা ওই তোমরা যে জালটা ফেলো, জালটার কি নাম? ওটা জালটার নাম হচ্ছে কমলা জাল। কমলা জাল। কি এই লম্বা করে ফেলে যেতে হয়? না। হ্যাঁ, লম্বা করে নগর জাল। প্রথমে নগর ছাড়া হলো, আচ্ছা আচ্ছা। তারপরে জাল ফেলা হলো, তারপরে লাস্টের দিকে আবার একটা নগর ছাড়া হলো, জালটা থেকে গেল। আচ্ছা, তা এই কি মাছ ওঠে এতে? এতে সর্বপ্রথম কমলা মাছটা বেশি হয়। কমলা মাছটাই বেশি হয়, বেশি। আর অন্য কিছু না? বড় বড় সাদা মাছ হয়, সাদা মাছ হয়। কোনো সময় বড় মাছটা হয় না? বড় মাছটা থেকে একাত্রে বড় বড় পাটিরা করে মাছটা যখন আঘাত লাগে তখন আচ্ছা, ঠিক আছে। দাদা কোথায় বাড়ি? আমার বাড়ি কোন জায়গায়? ওইখানে। ও, দাদা কি কাজ করেন? আমি ওই ফিশিংয়ে যাই। ও, এখানে ফিশিংটাই ইনকাম, তাই তো? হ্যাঁ, ফিশিংটাই। ফিশিংটাই ইনকাম এখানে। আর জমি খেতে কোনো জোন টোন দেওয়া এই ধরনের? হ্যাঁ, জমি খেতে ওই আমাদের ওই ধান চাষ। মানে জোন টোন দিতে গেলে পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা, কিরকম জোনের দাম? ওই জনের দাম ধরো 150-200। মাত্র? কি বলেন, হুম। এত কম? হুম। বাপরে, এত কম! কয় ঘন্টা কাজ করতে হবে? ওই 2-4 ঘন্টা। ও, 2-4 ঘন্টা, মানে 8 ঘন্টা না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাহলে ঠিক আছে, ঠিক আছে। এই মাটির কাজ। এই ধরো ট্রলার বন্ধ, হ্যাঁ, এই মাঠে মাটির কাজ হচ্ছে। লোকের আচ্ছা। হাজিরায় মাটির কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তা এই ট্রলারে যান হচ্ছে মালিকের ট্রলার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ওরা রোজ হিসেবে কিরকম দেয়, না কি কি হিসাবে? ওই পার্সেন্ট ভাগ, ও মালিক পার্সেন্ট নিয়ে যায় 30%, আচ্ছা, আমাদের জাল সমেত জাল দড়ি আমাদের। ও জাল দড়ি আপনাদের? হ্যাঁ, আর আমাদের- মালিকের কি ট্রলার? মালিকের ট্রলার, নগর সেট। নগর সেট কি হবে? নগর সেট ধরো 3খানা নগর দিতে হয় মালিকে। নগর কি জিনিসটা কি? ওই 2 সাইডে নগর ফেলিয়ে ওই ও নোংর নোংর। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। ও এই জাল ফেলতে গেলে নোংর ফেলা লাগে, হ্যাঁ, নাহলে জাল নিয়ে যাবে। ওই মোনা জালের মতন আর কি, ওইখানে নগর ফেলে দিয়ে জাল ছেড়ে গেলাম, আবার সেধারে নগর ফেলে দিলাম। এই মাছ, এই জালে ওই মাছ এসে জড়ে গেল। তা আপনি এ কতদিন ধরে করছেন? আমি এই ধরো আজ 15 বছর। আচ্ছা, কোনো বিপদে আপদে পড়েছেন কখনো? হ্যাঁ বিপদে অনেকবার পড়েছি। আরে মানে ঝড় তুফানে? হ্যাঁ, তারপরে কাটালেন সে কি করে? এরপর ডুবে থেকে বেঁচে আসছি আচ্ছা, অনেকবার ওরে পড়েছি। বাবা, জীবনের ঝুঁকি নিয়ে। হ্যাঁ জীবনে রিস্ক নিয়েছি। হ্যাঁ ওই এ এটা ইউটিউবের চ্যানেল। না, এই আপনাদের গ্রাম বাংলা দেখতে আসলাম। হ্যাঁ 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 হ্যাঁ। তা আপনি কি করছেন, চান করছেন নাকি না মাছ ধরছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার এই পুকুরে কি মাছ আছে? ও মানে বড় 5 কেজি ওজনের মাছ আছে? তাই? আচ্ছা, এই সে জাল নাকি? তবে এই পুকুরটা মানে আপনাদের নিজেদের তো? তা এখানে পার্শে মাছ আছে? হ্যাঁ, পার্শে মাছও ছাড়া আছে না? মানে পার্শে মাছটাই আমাদের প্রিয়, মানে আমাদের কলকাতার দিকে পার্শে মাছটাই হচ্ছে দাম বেশি এবং খায় বেশি লোকে। গভীর কেমন আছে, গলা পর্যন্ত জল? আচ্ছা, তো এই মাছকে খাওয়া দিতে হয় কিছু? মাঝে মাঝে দিতে হয়? আচ্ছা, তা তা এখন কিছু ধরবেন মাছ নাকি? আচ্ছা, ও না, ধরলে দেখতাম আর কি, এখন ধরবেন না। আচ্ছা ঠিক আছে। দাদা কি নাম? দাদার কি নাম? বাসুদেব মান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার পেশা কি, কি কাজ করেন? আমি কেরালায় কাজ করি। ও, তো এখানে সমুদ্রে যান না? অনেকে সমুদ্রে যায়। হ্যাঁ, অনেক লোক এখানে নৌকায় যায়। আচ্ছা, ও ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জামাই ষষ্ঠী। তা কি আম কাঁঠাল খাওয়ালো ভালো করে নাকি? হ্যাঁ মোটামুটি আর কি মাংস খাওয়ালো কিসের? মাংস হইতো। ও হয়নি এখনো? খাসি হবে? আরে বাপ রে। জামাইকে তো খুব যত্ন হচ্ছে এখানে। হ্যাঁ, ও তা তা- তা বলছি আপনার পাথর প্রতিমা যে ঘাট, ওখান থেকে কত দূরে বাড়ি? ও সামান্য কাছে। 10 টাকা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার কি এই বাচ্চা আপনার? না না, ও, আপনার কজন বাচ্চা? আমার দুজন, এক হ্যাঁ। মেয়ে এক ছেলে। আচ্ছা, তারা কি করছে? তারা একজন বাড়িতে আছে, একজন মানে লেখাপড়া করছে কিনা দেবে? লেখাপড়া করছে। উচ্চ মাধ্যমিক দেবে? ও আচ্ছা, কোথায় থেকে পড়ে? পাথর প্রতিমা আনন্দ বিদ্যাপীঠ। আচ্ছা, ওখানে কলেজ আছে তাই তো? হ্যাঁ কলেজ আছে। আদর্শ বিদ্যাপীঠ। আচ্ছা আচ্ছা, যাক যাক, আপনাদের শিক্ষিত ফ্যামিলি বলবো। আচ্ছা আচ্ছা, কোথায়? ও শিলিগুড়ি, মানে উত্তরবঙ্গের ওইদিকে। জয়দেব মান্না। ওয়েস্ট বেঙ্গলে পুলিশে আছে। যাক যাক, আপনার তো মোটামুটি গ্রামে হলেও ভালো স্ট্যান্ডার্ড আছে। যাক, তা আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে দেবেন। রিয়েল নোম্যাড, REAL, রিয়েল NOMAD, রিয়েল নোম্যাড। আচ্ছা, এইদিকে আরো বসতি আছে না? এইদিকে প্রচুর, পুরো গ্রাম। গ্রাম এটা। মন্দির আছে, বড় আচ্ছা মন্দির আছে। আচ্ছা, আমি হোটেলে রয়েছি পরে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যাই। ভালো থাকেন আপনারা। হ্যাঁ, আচ্ছা।
গাইজ এদের সঙ্গে কথা বলে খুব ভালোই লাগলো। আসলে গ্রামের মানুষ কথা বলতে চায়, গ্রামের মানুষ মানুষের সঙ্গে কথা বলতে চায়। শহরের মানুষকে কিছু একটা জিজ্ঞেস করলেই মানে কেমন জানি অস্বস্তি বোধ করে, কিন্তু এখানে সেরকম কিছু না। এখানে গ্রামের মানুষ টুকটাক কথা বলবে, ভালো মন্দ বলবে, জিজ্ঞেস করবে। আর শুনেছি এদের আতিথেয়তা মানে অতিথি আপ্যায়নও এরা বেশ ভালোই করে। একটা খড়ের ছাউনি আছে, খড়ের ছাউনি। আর এই দেখুন, এই যে এগুলো মনে হয় ধান চাষের জমি, এগুলো ধান চাষ হয়। গরু বাছুর চরাচর করে। এই হচ্ছে বড় রাক্ষসখালীর গ্রাম। রাস্তাঘাট মোটামুটি ঠিকই আছে, বিদ্যুতের খুঁটি আছে, বিদ্যুৎ আছে। এই যে কত সুন্দর পুকুর, পুকুরের পাশে ক্ষেত খামার, খুব সুন্দর। এখানে জামা কাপড় কিছু পড়েও গেছে, বাতাস, এখানে খুব বাতাস চলে, খুব বাতাস। দেখুন এগুলো হচ্ছে খড় গাদা করা। এই যে পুকুর, এই দেখুন বিদ্যুতের খুঁটি আছে, ছাগল আছে। স্কুলে যাচ্ছে সাইকেলে করে বাচ্চারা। কি করেন আপনারা? কি করেন আপনারা? কি করব, ঘরে থাকি, এই চাষবাস, তরকারি তেলা। আচ্ছা, এইসব। আপনাদের কোথায় বাড়ি? এই এখানেই? ও, তা এই কি একটু বাতাস লাগাতে এসছেন না কি? গ্রামে তো খুব বেশি কাজকর্ম না। প্রচুর, হ্যাঁ, প্রচুর কাজ। প্রচুর কাজ। এই সুন্দর টন্দর দিয়া বাড়ি ঘরে, হ্যাঁ, তারপরে আবার হাত তোলা আড়ি পড়বে, ধান তোলা, তোলা। আচ্ছা আচ্ছা। খরাটি চাষ হইছে। আপনাদের কতটা জমি আছে? তো 4 বিঘে। আপনাদের লোক কতজন? 6 জন। 6 জন। তা 6 জনে আপনাদের মানে খোরাকটা হয়ে যায়? বাস্তু লিখি চাল। ও, বাস্তু লিখে। পুকুর বাস্তু। তা তাতে আপনাদের খোরাক হয়ে যায় না নাকি? খোলাই খাটতে হয়, আবার খরাটি চাষ করতে হয়। ও, আর দেখ যন্ত্র, দেখতো দেখ কি দেখু, দেখ এই যে যন্ত্র দেখো। হ্যাঁ দেখো, হ্যাঁ এই যে মোটায় হাবি আছে, দেখছো? এই চলছে, আমাকে প্রচুর কষ্ট। এখানে প্রচুর কষ্ট করতে। আর এই ঝড় জল যখন হয় তখন? ঝড় জল যখন হয় যে মামু পারি যে। মানে আশ্রয় কেন্দ্র আছে নাকি? ও বাপ, এই বাজারে যে পাতা সরকারি কোনো আশ্রয় কেন্দ্র আছে না। এখানে? হ্যাঁ, এখানে মানে স্কুলে যে আশ্রয় নিতে হয়, তাই তো? কিছু কিছু যারা কাছাকাছি প্রাইমারি স্কুলটা আছে চলে যায়। আচ্ছা আচ্ছা। আর এখানে আর আপনাদের চিকিৎসা ব্যবস্থা কি আছে? চিকিৎসা ব্যবস্থা আমাদের দৌলতপুর ওই গ্রামীণ হসপিটালটা সেটা মানে ক্লিনিক? আচ্ছা, মানে বড় হসপিটাল না তো? গ্রামীণ হসপিটাল, গ্রামীণ হসপিটাল, প্রাথমিক চিকিৎসা হ্যাঁ, কেন্দ্র। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বড় হলে দ্বিতীয় চিকিৎসা কেন্দ্র কলকাতা যেতে হবে। না, এখানে বড় হলে আমাদের পাথর প্রতিমা থেকে যাওয়া হয়, পাথর প্রতিমা থেকে
কাকদ্বীপ আমাদের সুপার হসপিটাল। ও আচ্ছা, কাকদ্বীপে, হ্যাঁ শুনেছি। মহকুমা তারপরে হয়ে গেছে। ডায়মন্ড, ডায়মন্ড হারবার। হ্যাঁ ডায়মন্ড, চালা 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 আচ্ছা। কিন্তু যাতায়াতে আপনাদের বহু সময় লেগে যায়, হ্যাঁ আর সময় মতো হয়তো কিছু পাচ্ছেন না যে যাবেন। না, সে- এখানে একটা টোটো ডাকবেন তো পাবেন না, তাই তো? এমনই রাস্তা। তা এমনিতে আপনাদের কোনো মানে মানে গন্ডগোল ফ্যাসাদ এই ধরনের কিছু না সেরকম রাজনীতি, রাজনীতি না সেরকম সেরকম কিছু রাজনীতির আমাদের- কথা বলছি না, এমনি ধরেন কোনো দ্বন্দ্ব গন্ডগোল, না না সেরকম মানে আমাদের- মোটামুটি শান্তিতে আছেন, শান্তিতে আছেন, তাই তো? আমরা এখানে যে পাশাপাশি বুথ হুম। আমাদের হিন্দু মুসলিম আছে, খ্রিস্টান আছে, হুম হুম। সব আমরা মিষ্টি সব চলে। ভাই ভাইয়ের মতো মোটামুটি কারোর আচ্ছা, সঙ্গে আচ্ছা, আচ্ছা। সেরকম কিছু না সেইটাই তো চাই। এমনি সেটাই তো টুকটাক চাই। কারোর জমি জায়গা নিয়ে না সে টুকটাক সবার মধ্যে বাদে, হ্যাঁ সেগুলো সবার মধ্যে গন্ডগোল টুকটাক এখানে বাদে কোনো এক সংসারেও হয়। রাজনীতি হিংসা নেই, আর যাক। কোনো বড় ধরনের যে কোনো একটা জটিল সমস্যা হয় সেরকম হয় না। আচ্ছা, এই গ্রামবাসীদের, এলাকাবাসীদের মানে মেইন ইনকামটা কি? মেন ইনকাম আমাদের এখন কিছু শ্রেণীর মানুষ আছে ফিশি, নৌকা মাছ ধরতে যাবে সমুদ্রে, তাই তো? হ্যাঁ, আর তা- কিছু কৃষিজীবী, কৃষিজীবী মানে এখানে জোন দিতে গেলেও পাওয়া যায় হ্যাঁ জন দিতে গেলে পাওয়া যায়, পয়সা দিয়ে কম। কম পায়। জনের মজুরি কিরম দেয়? এখানে 500 টাকা মজুরি, 500 টাকা মজুরি। 400 টাকা করে দিতে হবে। ওই 400-500, 400 না না 500 400-500 এটা ঠিক আছে, এরকমই ঠিকই আছে। আর কাজ মানুষ পাবে তাই এসব ওই তো কথা, কাজ কা- বলতে বলি কাজ কম। আমাদের এই কৃষি চাষ আর ধান কাটা এই দুটো সময় আমাদের ইনকাম 2-4 জন ডাকে, ধান কাটা চাষটা শেষ হলে আমাদের একদম কাজ আচ্ছা, ধরি। আপনাদের এখানে কি এক ফসল? এক ফসল। না দু ফসল বি হয় কি ফসল সেটা কম, মানে একটা আপনারা ধান তুললেন, আর একটা কি ফসল করবেন? আবার বড় ধান হয় ও সেটা বড় ধানটা হয়। হয়, কম পরিমাণে, আচ্ছা, ওটা কম। জল নেই তো। দিঘি নাই জল নাই আচ্ছা, আপনাদের এইদিকে যে জল টল দেখছি, এগুলো কি লবণ নাকি মিষ্টি আছে? এমনি পুরো মিষ্টি জল, হ্যাঁ। চৈত্র বৈশাখের দিকে লবণাক্ত হয়ে যায়, কেন বাইরেতে ঢোকে নাকি? না বাইরে থেকে ঢোকে না। মানে না, লবণ হাওয়াতেই, হ্যাঁ লবণ হাওয়াতেই লবণ ফুটে ওঠে, এই তো? না এই যে নোয়া বন্যা হইছে না তো আচ্ছা আচ্ছা। এক মাস ধরে কি অত জল ধরি ঠাইলা এসব সেই মাটির লেয়ার থেকে চৈত্র বৈশাখে তো জল কমে যায়, হ্যাঁ হ্যাঁ। পুরে তখন লোনা ধরে যায়, কারবার করা যায় না, তখন ওই টিওল টাইম করে জল আবার কোথাও টিওল আসে বি নাই। কোথাও আসেনি। টিউল বি নাই এ পাড়ার গট্টা গট্টি টিউল বি নাই টিউবওয়েলে মানে কিছু জল কিছু ওঠে, জল উঠছিল আগে, এখন কিছু কিছু টিওল বন্ধ হয়ে গেছে, মানে ওঠে না জল? ও পানীয় জলের সংকট প্রচুর। হুম। তা আপনারা পানীয় জল কোথা থেকে আনেন? পানীয় জল দূর থেকে এই ধরুন দূর একটা থেকে মানে টিউল কি? আছে, এটা যদি বন্ধ হয় ও পাশে একটা টিওলে ওখান থেকে আনতে হবে। না না সিটি টিউবওয়েল ছাড়া এমনি সরকারি কোনো সরকারি জলের এমনি পাইপ লাইন টাইম কল কিছু নেই? আছে, টাইম কল আছে? আছে এখন চালু হয়নি, ও কোথাও যাচ্ছে কোথাও যায় না, যায় না। এবার প্রথম হয়েছিল বন্যা হয়ে গিয়ে কিছু লাইন ফাইন নষ্ট হয়ে গেছে, হুম। কিন্তু পাইপ দিয়ে জল যায়, পাইপটা ভেঙে গেছে, এটাই আমি শুনেছি যে আপনাদের এইদিকে পানীয় জলটার খুবই সমস্যা। পানীয় জলের খুবই সমস্যা। আচ্ছা। তাহলে আপনার এই জমি জাতিরই কাজ, তাই তো? কৃষি জীবন তো নির্ভর। তা আপনাদের এখানে বাজারঘাট কি আছে মানে বাজারঘাট বলতে এগুলো এমনি টুকটাক বাজার হয়, না একটাই বাজার ব্রজবল্লভপুর, কোনটা? ব্রজবল্লভপুর বাজার যেটা। আচ্ছা, ও বাজারটা সব কিছু পান, হ্যাঁ সব কিছু পাওয়া যায়। মানে যা চাহিদা আছে আপনার, যা হ্যাঁ হ্যাঁ মুদি বাজার বলেন, সমস্ত জামা কাপড় বলেন, সমস্ত সমস্তই ওখানে পাওয়া যায়। এখানে বি সব আছে জামা কাপড় সমস্ত আছে। আচ্ছা যা এগুলো পাবো তা ছোটখাটো খুঁজবো। মার্কেট, বড় মার্কেটটা ওইটা আমাদের হুম। এই অঞ্চলে ও, তা এখান থেকে আপনি যদি সাইকেলে যান ওই বাজারে কতটা টাইম নেবেন? এটা ধরুন আমাদের 2 মাইল রাস্তা, 2.5 মাইল, ও 2-2.5 মাইল রাস্তা। আচ্ছা আচ্ছা। 20-25 মিনিট সময় লাগে। তো যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম, ভালো লাগলো। আপনি এসছেন টিউবওয়েল আছে এখানে, বলছে টিউবওয়েলে জল ওঠে না, এরকমই। তা আপনি কি কাজ টাজ করেন? আমি ওই ফিশিংয়ে যাই, ক্ষেত বাড়ির কাজ করি। ও ফিশিং আমার নিজের হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বারারহাট বাড়ি। এখানে দাদার নাম কি? আমার নাম আশিস পাত্র। আশিস পাত্র। নিজস্ব জমি জাতি আছে মোটামুটি? কম, কম আছে। পেটে ভাতে 4-5-6-7 জন খেতে, আচ্ছা আচ্ছা। আর কোনো সাইড ইনকাম নেই। ও। আর সরকারও কোনো দিচ্ছে না, যাদের দিচ্ছে তাদের দিচ্ছে। ওই ক্লেমটা সবাই করে যে সরকার দুর্নীতিগ্রস্ত যারে সরকার। দেয় হ্যাঁ, তাদের দিচ্ছে, দিচ্ছে না। কারণ কত দূর কি এটা তো আমিও জানি না। আপনি
আপনি কোন হ্যাঁ। সংস্থা থেকে এসে ইউটিউবে? না, সংস্থা না, এটা হচ্ছে ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল। আমি কোনো সংস্থার থেকে বা কোনো রাজনীতির থেকে না। রাজনীতির কথাটা না বলাই ভালো। না না, রাজনীতি আমি করিও না নিজে, আর রাজনীতির কথা বলিও না। হ্যাঁ, রাজনীতি যারা করে তারা অন্য মানুষ, আমরা সাদা সিধে থাকতে চাই, বুঝলেন? আচ্ছা, তো ভালো থাকুন দাদা। ঠিক আছে। গাইস, এখানে মনে হয় কিছু লাগিয়েছে, তো যেন মাটি শুকিয়ে না যায় তার জন্য খড় দিয়ে ঢাকা। কলা গাছ টাছ তো ভালো চেহারা আছে, গাছপালার চেহারা ছবি বেশ ভালোই, সুজলা সুফলা। আর এই যে দেখুন গাইস, এই ক্ষেতে জল ভরা আছে, এখনো পর্যন্ত চাষ হচ্ছে না কিছু, এই জল ভরে আছে। দেখুন গাইস, এটাই হচ্ছে বড় রাক্ষসখালী গ্রামের গ্রাম্য পরিবেশ। গ্রামের ছিনছিনিয়ারি গ্রাম্য পরিবেশ এটাই। দেখতে পাচ্ছি দুই দিকে ফসলের ক্ষেত, মানে ধানের ক্ষেত আর কি। ধান তো এখন নেই, এটা ধান চাষ সমতল, কিছু নয়, সমতল জায়গা। দেখুন গাইস, এখানে পুকুর, সব পুকুরে মাছও ছাড়া হয়, চানও করা হয়।